নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের প্রিয় অপরাজিতা গাছগুলো সুস্থ সুন্দর আছে। আজকের এই ভিডিওটা কিন্তু একদম স্পেশাল, কারণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গ্রীষ্মকালে অপরাজিতা গাছের সম্পূর্ণ পরিচর্যা, যেটা মেনে চললে আপনার গাছ ভরে যাবে নীল রঙের সুন্দর ফুলে। বন্ধুরা, একটা কথা বলুন তো, আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। গাছ আছে, লতা বেড়েছে, পাতা হয়েছে, কিন্তু ফুল নেই। আবার কারো গাছে কুঁড়ি আছে, কিন্তু ফোটার আগেই শুকিয়ে যায় বা ঝরে পড়ে। অনেকেই বলেন, গাছ তো বড় হচ্ছে, কিন্তু ফুল আসছে না কেন? আসলে সমস্যা গাছের নয়, সমস্যা আমাদের পরিচর্যার ছোট ছোট ভুলে। বিশেষ করে গরমের সময় আর হঠাৎ বৃষ্টির কারণে মাটির গুণ নষ্ট হয়ে যায় আর গাছ স্ট্রেসে চলে যায়, ফলে কুঁড়ি আসলেও টিকতে পারে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম ধাপে ধাপে বুঝিয়ে দেব অপরাজিতা গাছ কোথায় রাখবেন, কিভাবে জল দেবেন, কিভাবে কাটাই ছাঁটাই করবেন, কোন সার কতটা দেবেন, আর সবশেষে এমন একটা সহজ পদ্ধতি বলবো যেটা ব্যবহার করলে আপনার গাছ প্রচুর ফুল দেবে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই যেগুলো লাগবে: পরিষ্কার জল, কফি পাউডার, গোবর সার বা ঘুঁটে, ইপসম সল্ট যদি থাকে, এবং একটি ভালো সাপোর্ট বা মাচা, কারণ অপরাজিতা লতানো গাছ। এখন আসি প্রথম টিপসে, রোদ। অপরাজিতা গাছে ভালো ফুল পেতে হলে রোদ খুবই গুরুত্বপূর্ণ। দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা সরাসরি রোদ পেতে হবে। অনেকেই ভুল করে এই গাছকে অল্প রোদে রাখেন, এতে লতা বাড়ে ঠিকই, কিন্তু ফুল আসে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, গাছকে একটা নির্দিষ্ট জায়গায় রাখুন, বারবার জায়গা পরিবর্তন করবেন না, এতে গাছ স্ট্রেসে যায় এবং কুঁড়ি ঝরে যায়। পরবর্তী টিপস, জল দেওয়ার নিয়ম। অপরাজিতা গাছের মাটি হালকা ভেজা রাখতে হবে, কিন্তু কখনোই জল জমে থাকা চলবে না। জল দেওয়ার আগে মাটি হাত দিয়ে দেখে নিন, উপরের অংশ শুকিয়ে গেলে তবেই জল দিন। গরমের দিনে বিকেলের দিকে হালকা স্প্রে করলে গাছ সতেজ থাকে এবং পাতা সবুজ থাকে। পরবর্তী টিপস, কাটাই ছাঁটাই। বন্ধুরা, অপরাজিতা একটি লতানো গাছ, তাই যত বেশি শাখা বেরোবে তত বেশি ফুল আসবে। যেসব লতা খুব লম্বা হয়ে গেছে কিন্তু ফুল দিচ্ছে না, সেগুলো একটু ছেঁটে দিন, এতে পাশ থেকে নতুন ডাল বেরোবে এবং সেই ডালেই বেশি কুঁড়ি আসবে। পরবর্তী টিপস, মাচা বা সাপোর্ট দেওয়া। অপরাজিতা গাছ মাটিতে পড়ে থাকলে ঠিকমতো বাড়তে পারে না, তাই অবশ্যই একটা মাচা, দড়ি বা গ্রিলের সাহায্যে উপরের দিকে উঠতে দিন, এতে গাছ সুস্থ থাকবে এবং ফুলও বেশি আসবে। পরবর্তী টিপস, আগাছা পরিষ্কার করা। টবের মধ্যে আগাছা থাকলে গাছের খাবার শুষে নেয়, তাই নিয়মিত শিকড় সহ তুলে ফেলুন। এরপর শুকনো ফুল এবং হলুদ পাতা তুলে ফেলুন, এতে গাছের শক্তি নষ্ট হয় না এবং নতুন কুঁড়ি দ্রুত আসে। বন্ধুরা, এই টিপসটা কিন্তু অনেকেই জানেন না, কিন্তু এটা মেনে চললে ফল একেবারে চোখে পড়ার মতো পাবেন। অপরাজিতা গাছে যেসব ফুল ফুটে যায় সেগুলো আমাদের প্রতিদিন তুলে নিতে হবে। অনেকেই ভাবেন ফুল থাকলে গাছ সুন্দর দেখাচ্ছে তাই রেখে দেন, কিন্তু এতে গাছের শক্তি ওই ফুলকেই ধরে রাখতে নষ্ট হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অপরাজিতা গাছে কোনোভাবেই বীজ তৈরি হতে দেবেন না। যদি ফুল থেকে বীজ তৈরি হতে শুরু করে তাহলে গাছ ধীরে ধীরে ফুল দেওয়া বন্ধ করে দেয়। তাই সবসময় মনে রাখবেন, ফুল ফুটে যাওয়ার পরই, বীজ হওয়ার আগেই ফুলগুলো তুলে ফেলুন। এতে গাছ নতুন করে কুঁড়ি তৈরি করবে এবং অনেক বেশি ফুল দেবে। এখন আসি পাতা হলুদ হওয়ার সমস্যায়। যদি পাতা হলুদ হয়ে যায় তাহলে প্রথমে জল দেওয়ার নিয়ম ঠিক করুন। অতিরিক্ত জল বা কম জল দুটোতেই সমস্যা হয়। এছাড়া পোকা বা ফাঙ্গাসের কারণেও হতে পারে, তাই মাসে 2 বার কীটনাশক ব্যবহার করুন। আর যদি কচি পাতাও হলুদ হয়ে যায় তাহলে 1 লিটার জলে হাফ চা চামচ ইপসম সল্ট মিশিয়ে পাতায় স্প্রে করুন। এখন আসি গাছের গ্রোথ বাড়ানোর জন্য। যদি গাছ বাড়তে না চায় তাহলে গোবর সার ভেজানো জল ব্যবহার করুন। 1 মুঠো গোবর বা 1 থেকে 2টা ঘুঁটে 1 লিটার জলে 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখুন, তারপর ছেঁকে নিয়ে আরও 1 লিটার জল মিশিয়ে নিন। এই জল সপ্তাহে 1 বার ব্যবহার করুন, তবে বৃষ্টির সময় এই তরল সার দেবেন না। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কফি ব্যবহার করা। বন্ধুরা, কফি অপরাজিতা গাছের জন্য অসাধারণ কাজ করে। যদি আপনার গাছে ফুল না আসে, কুঁড়ি ঝরে যায় বা গাছ থেমে যায়, তাহলে এই কফি ব্যবহার করলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কফি মাটির গঠন উন্নত করে, মাটিকে ঝুরঝুরে করে এবং গাছকে দ্রুত ফুল দেওয়ার জন্য প্রস্তুত করে। এখন কিভাবে ব্যবহার করবেন? প্রথম পদ্ধতি, 10 ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ কফি গুঁড়ো টবের উপরে ছড়িয়ে দিন।
দ্বিতীয় পদ্ধতি, হাফ চা চামচ কফি পাউডার 1 লিটার জলে ভালোভাবে গুলে নিন। তারপর 15 থেকে 20 দিন অন্তর ব্যবহার করুন। 10 ইঞ্চি টবের জন্য 400 থেকে 500 মিলি যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত ব্যবহার করবেন না। এখন বলি ফল কত দিনে পাবেন। যদি এই সব নিয়ম ঠিকভাবে মেনে চলেন তাহলে 10 থেকে 15 দিনের মধ্যেই নতুন কুড়ি আসবে, আর 20 দিনের মধ্যে আপনার গাছ ভরে যাবে নীল অপরাজিতা ফুলে। কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ টিপস: গাছকে পরিষ্কার রাখুন, জল জমতে দেবেন না, হঠাৎ বেশি সার দেবেন না এবং নিয়মিত গাছের দিকে নজর রাখুন। বন্ধুরা, অপরাজিতা ফুল শুধু সুন্দরই নয়, এটি খুবই পবিত্র এবং অনেকের বাড়িতে পূজার কাজে ব্যবহৃত হয়। আপনি যদি একটু যত্ন আর ভালোবাসা দেন তাহলে আপনার গাছও আপনাকে প্রতিদিন ফুল দিয়ে খুশি করবে। বিশ্বাস রাখুন, আপনিও পারবেন আপনার অপরাজিতা গাছকে ফুলে ভরিয়ে তুলতে। আশা করি আজকের এই বিস্তারিত ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম আরও গাছের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।